শুরুতেই ভাবতেছিলাম যে আজকে বেশি কিছু করব না, কারণ প্রত্যেকদিন রান্না করতে করতে না মাঝে মধ্যে মনে হয় যে আজকে রান্না করব না, যেগুলো আছে সেগুলোই খেয়ে শেষ করব। এই চিন্তা করে কোনো লাভ নেই, আমার তো রান্না করতেই হবে। মজাদার আচারও বানিয়ে ফেললাম। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। মাঝে মধ্যে না একদমই রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় যে রান্নাঘর থেকে একদমই ছুটি নিব, এই যে যেটাই থাকুক না কেন সেটা দিয়েই কিন্তু হয়ে যাবে। এই চিন্তা করে তো কোনো লাভ নেই। সকালবেলা সকালে এটা চিন্তা করে উঠি, কিন্তু সেটা আর একদমই হয়ে ওঠে না। মেয়ের বায়না ছিল যে আজকেও কিন্তু একদমই পাতলা খিচুড়ি খাবে। কি আর করবো, মেয়েটা অনেক বেশি অসুস্থ, মানে ঠান্ডা লাগছে, আর মেয়ের চাহিদা তো পূরণ করতেই হবে। যেটা খেতে চায় সেটা না করে দিতে পারলে কিন্তু কোনো মায়ের কাছে ভালো লাগে না, আর যদি থাকে অসুস্থ তাহলে তো সেটা আরো বেশি বেশি খারাপ লাগে। যাই হোক, কি আর করবো, সকালবেলা সকালে উঠেই কিন্তু খিচুড়িটা বসিয়ে দিছি। মেয়ে যেহেতু খাবে একদমই পাতলা খিচুড়ি, পাতলা খিচুড়িটা কিন্তু আমি ধনে পাতা অ্যাড করবো, আর এটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমার কাছে কিন্তু এরকম পাতলা খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ের তো খিচুড়ি আর বিরিয়ানি এই দুইটা জিনিস এত বেশি পছন্দ, মানে এই দুইটা জিনিস যদি তার থাকে ঘুরে ফিরে সে কিন্তু ভাত কখনোই খাবে না, ওইগুলোই খাবে। যাই হোক, খিচুড়িটা তো বসিয়ে দিছি। আমার উঠতে একটু বেলা হয়ে গেছে, মানে মোটামুটি 8টার মতো বাজে। আর এদিকে ওয়েদারটা দেখি একদমই ভালো, মানে অনেক রোদ উঠছে। রোদ দেখলে না আমাদের আবার কাজ বেড়ে যায়। যাই হোক, অনেক কাজ আছে, এদিকে আগে খাবারটা খেয়ে নিই। আমি তো খিচুড়িটা বসিয়ে এদিকে সব কাজ করে ফেলছি। এদিকে কাজ করতে করতে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে। দেখেন টেক্সচারটা, আর এটা দেখলে কিন্তু এমনিতেই লোভ লেগে যাবে। আমার মেয়ে তো খিচুড়ি আচার দিয়ে খেতে পারে না, তবে আমার কাছে কিন্তু এরকম আচার দিয়ে মানে খেতে বেশ ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি লাগবে, মিষ্টি টক থাকলে খিচুড়িতে ঝাল ঝাল মানে বেশ জমে যায়। কিন্তু আমার মেয়ে তো খাচ্ছে লেবু দিয়ে, আর আমি খাচ্ছি হচ্ছে আচার দিয়ে। সকালবেলা খাবার হলেই কি শেষ, মনে তো করছিলাম যে কিছুই রান্না করব না, তবে দেখেন আমি কত কিছু একদম সবকিছু মিলিয়ে নিই। এই চিন্তা করতে করতে ভাবলাম যে আজকে যেহেতু অবসর আছে, কি করব বুঝতে পারতেছি না। পরে ভাবলাম যে আমার কিছু আচার বানানোর আছে, সেটাই বানিয়ে ফেলি। তবে তার আগে দেখায় আমার মেয়ে এই যে সকাল থেকে শুরু করে একদম রাত অবধি পড়াশোনা তো একদমই করতেছে না, যেহেতু স্কুল বন্ধ। সে তো কত কিছুই আঁকে, ড্রয়িং করে। এদিকে দেখেন সে 2026 সালের একটা ক্যালেন্ডারও তৈরি করে ফেলছে, এত সুন্দর লাগতেছে, কিউট। সারাদিন কোনো না কোনো কিছু করতেই থাকে। তার এই কাজ দেখে তো আমি অনেক বেশি বিরক্ত হয়ে যাই, যে ওর একদমই কি মানে বিরক্ত লাগে না, এত কিছু বানায়, অত ধৈর্য কত। যাই হোক, আমার কাজে আমি লেগে পড়ি। এদিকে তো আমি গুড় ভাঙার জন্য একটা পুতা নিছিলাম, কিন্তু কোনোভাবে গুড় ভাঙতেছে না, কারণ গুড়টা কিন্তু একদম অরিজিনাল, এটার মধ্যে চিনি মিশানো ছিল না। চিনি মিশানো থাকলে কিন্তু গুড়গুলো একদমই ভেঙে যায়। আমার গুড়গুলো কিন্তু ফ্রিজ থেকে নামানোর পরেই তারপরে গলা শুরু করে দেয়। অরিজিনাল গুড় হলে কিন্তু এমনটাই হয়, মানে গলে যায় তাড়াতাড়ি, আর চিনি মিশানো থাকলে কিন্তু গলবে না, আর এমনিতে ভেঙে যায়। সামনেই তো শীত চলে আসতেছে, গুড় তো আবার নতুন করে বের হবে। পরে ভাবলাম যে যাই হোক আচারটা বানিয়ে ফেলি, আর আচারের সাথে গুড় চিনি দুইটা অ্যাড করলে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আমের আচার কিন্তু ফাইনালি আমার শেষ, মানে এইবার বানালেই একদম শেষ হয়ে যাবে। ফ্রিজে যেগুলো ছিল মোটামুটি আগে যেগুলো বানাইছিলাম সবগুলোই খাওয়া শেষ হয়ে গেছে। সব সময় কিন্তু আচারটা বানাতে বেশ ভালো লাগে, কারণ অনেক কাজ থাকলে না আচারটা অনেক বেশি ধৈর্যের কাজ, আর এটা অনেক ধৈর্য নিয়ে বানাতে হয়। কাজের মধ্যে এটা বানালে একদমই ভালো হয় না মনে হয়। এই জন্য মনে করি যে যখন ফাঁকা টাইম থাকবে, রান্না বান্না কম থাকবে, তখনই বানাবো। এই দিনটাই আজকে চলে আসলো। যাই হোক, ভাবছিলাম রান্না করবো না, দেখেন কিভাবে কাজটা আসলে মাথায় চলে আসে। মেয়েরা ঘরে কখনোই বসে থাকতে পারে না, এটাই হচ্ছে মেয়েদের সাংসারিক কাজ, আর কিছু না কিছু কাজ থাকেই, আর সেটা করতে বেশ ভালো লাগে। যাই হোক, এখন যেহেতু ছুটি আছে আমার এই কাজগুলো হয়ে যাচ্ছে, আমার বেশ ভালোও লাগতেছে। আসলে কাজ যদি মাথায় থাকে তখন কিন্তু কোনো কিছু ভালো লাগে না, মানে কখন সেটা শেষ করবো এটা একটা চিন্তা থাকে। যাই হোক, এদিকে আচার বানানো হয়ে গেলে মানে আমার একটা চিন্তা নামবে। অনেকদিন ধরে ভাবতেছিলাম আচারটা বানাবো, হয় না সেরকম সময় করে। যাই হোক, ফাইনালি কিন্তু এদিকে আমার একদম গুড়টা মেল্ট হয়ে গেছে, মানে হালকা হালকা চিনি আছে। কি কি দিলাম সবই তো দেখতে পেলেন। যাই হোক, এখানে হালকা একটু লবণ দিলাম টেস্ট আসার জন্য, কারণ লবণ কিন্তু প্রত্যেকটা জিনিসের একদম মেন টেস্ট। কিন্তু সকালবেলা উঠে তারপরে শেষে এই ফলসিগুলো মানে আমের ফলসিগুলো কিন্তু একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, আর তারপরে কিন্তু ঠান্ডা পানি দিয়ে অনেক ভালোভাবে পরিষ্কার করে নিছি, কারণ এগুলো যখন শুকায় তখন অনেক দেখা যায় ধুলো ময়লা বালু থাকে, আর এটা গরম পানির মধ্যে ভিজিয়ে রাখার পর কয়েকবার ঠান্ডা পানিতে ধুলে কিন্তু সব পরিষ্কার হয়ে যায়। আচারগুলো যে এত বেশি টেস্ট হয়, বাসায় বানালে কিন্তু আমার 2 থেকে 3 দিন থাকার পর একদমই আচার থাকেই না। এদিকে আচারের মেন যে মশলা সেটা বানাবো। প্রথম তো ধনিয়া দিয়ে দিলাম, তারপরে কিছু পাঁচফোড়ন, এটা ভালোভাবে আগে টেলে নিই, তারপরে শুকনো মরিচ আমি একদম ভালোভাবে টেলে নিব। আচারের মেন উপকরণ হচ্ছে এই 3টা মশলা, আর এখানে কিন্তু এই আচারটা তৈরি করতে আহামরি কোনো মশলাই লাগে না। আম কিন্তু এমনিতে অনেক বেশি মজাদার, আমের আচার তো আরো বেশি মজাদার হয়ে থাকে। আমার কিন্তু সব আচারের থেকে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমের আচার। এখানে তো অনেকটা শুকিয়ে গেছে, আমি অল্প অল্প করে কিন্তু মশলাগুলো অ্যাড করে দিব, একসাথে কিন্তু সবকিছু দিয়ে দিব না। আমের আচারটা হচ্ছে সবার ঊর্ধ্বে, মানে সবচেয়ে বেশি পছন্দ। তারপরে হচ্ছে জলপাইয়ের আচার। আমি কিন্তু শীত আসলে জলপাইয়ের আচার বানাতে একদমই মিস করি না, মানে যখন যে সিজন যায় তখন শীতের আচার বানাই। এদিকে তো আপনাদের ভাইয়া হায়া খেতে অনেক বেশি পছন্দ করে, আমারও অনেক বেশি ভালো লাগে, এই জন্য কিন্তু বানানোর আগ্রহটা সবসময় বেশিই থাকে। আশায় আচার না থাকলে তো একদমই ভালো লাগে না, মানে টক টক কিছু থাকতেই হবে, খেতে ইচ্ছে করে। যখন অনেক বেশি মাথা ব্যথা করে, শরীর খারাপ লাগে, তখন কিন্তু একটু টক খেলে মানে আচার খেলে অনেক বেশি ভালো লাগে। এদিকে তো ফাইনালি আমার আচারটা হয়ে যাচ্ছে, একদম অল্প আছে দিয়ে দিব এখন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।